আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জোরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছে। কার্লো আনচেলত্তির কিন্তু এখনো পরীক্ষা নিরীক্ষা শেষ হয় নাই। সামনে যে দুটা ম্যাচ আছে নভেম্বর মাসে, তিউনেশিয়া এবং তার সাথে হচ্ছে সেনেগাল, এবং এই দুটা ম্যাচেও কিন্তু কার্লো আনচেলত্তি পরীক্ষা নিরীক্ষা করবে। তবে পরীক্ষা নিরীক্ষার জায়গা আর ডিফেন্স না, কারণ ডিফেন্স লাইন আপ আমাদের মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে ডিফেন্স লাইন আপে কাদেরকে সুযোগ দেওয়া উচিত, এবং যে লর্ডগুলোকে সুযোগ দেওয়া হয়েছে তারা যে আসলেই লর্ড সেটা কিন্তু প্রমাণ আমরা কিন্তু পেয়ে গেছি। ব্রাজিল দলে যে প্লেয়ারগুলোকে আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত, যেমন 2010 সালে বিশ্বকাপে নেদারল্যান্ডের সাথে একটা প্লেয়ার আপনারা জানেন আত্মঘাতী গোল দিয়েছিল, ফিলিপে মেলো। ওর পর থেকে জীবনে কখনো ব্রাজিল ন্যাশনাল টিমে সে সুযোগ পায় না, এবং ব্রাজিলিয়ানরা বলছিল তখন বিশ্বকাপ হয়েছিল হচ্ছে আফ্রিকাতে, এবং বলছিল যে আফ্রিকাতে না, হ্যাঁ 2010 সালে আফ্রিকাতে হয়েছিল। তখন ব্রাজিল ফ্যান এবং ব্রাজিলের দর্শকরা বলছিল ফিলিপে মেলো যেন আর ব্রাজিলে ফিরতে না পারে, কি লেভেলে তার এগনেস্টে বয়কট করছিল। তো আমরা এই মুহূর্তে আসলে যে প্লেয়ারগুলোকে আসলে বয়কট করতে চাই, এবং কার্লো আনচেলত্তির উচিত এই প্লেয়ারগুলোকে জীবনে কখনো তারা যেন ব্রাজিল ন্যাশনাল টিমের আশেপাশে আসতে না পারে, ছায়া মারাতে না পারে ব্রাজিল টিমের। ব্রাজিলের জার্সি পরার যোগ্যতা না জীবনে কখনো রাখে। রেড আসলে অ্যালার্ট দিয়ে দিতে হবে, যে প্লেয়ারগুলোকে রেড অ্যালার্ট দিতে হবে সেই প্লেয়ারগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। ফার্স্ট অফ অল যে নামটা আছে সেটা হচ্ছে ফ্যাব্রিজিও লর্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ব্রুনো। ফ্যাব্রিজিও ব্রুনো এই মালটা নাকি ব্রাজিলিয়ান লিগের হচ্ছে ক্রুজেইরো সবচেয়ে সেরা ডিফেন্ডার, কিন্তু তার কনফিডেন্ট লেভেলটা এত লেভেলে দুর্বল। সে গতকালকে প্রেস কনফারেন্সে আসছে, এসে কান্নাকাটি করা অবস্থায় চোখ লাল করে আসছে, মনে হচ্ছে সে লকার রুমে হিউজ কান্নাকাটি করছে, কিন্তু লাভ কি? লাভ কি রে ভাই? এবং সে বলতেছে যে একটা ভুলের জন্য আমাকে সবাই দোষারোপ করতেছে, কিন্তু আলটিমেটলি ভুল তো হইতেই পারে। আরে বেটা তুই কিসের ভুল করবি? তোর মতো একটা ইয়াং প্লেয়ার, তোর মতো একটা এনার্জেটিক এত বড় শরীর নিয়ে দানব দিয়ে হাতি যদি পড়ে যায়, মানুষ হাসাহাসি করবে না? হাতি পড়লে হাসাহাসি তো করবেই, সে তো হাতি। এবং সে গেছে পড়ে এবং একটা গোল গিফট করলো। এরপরে কি করলো? পরে একটা গোল সে আত্মঘাতী দিয়ে দিল। কি লেভেলের আসলে লর্ড আপনি চিন্তা করেন। ফ্যাব্রিজিও ব্রুনো মানে খাইয়ে দেয় গায়ে পাই লম্বা হয়েছে, কামের কিছু না। এই মালটারে আজীবনের জন্য ব্রাজিল ন্যাশনাল টিম থেকে আসলে আউট করে দিতে হবে। নাম্বার 1 ফ্যাব্রিজিও লর্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ব্রুনো, ফ্যাব্রিজিও ব্রুনো। এরপরে যে নামটা সেটা অবভিয়াসলি আপনারা জানেন জোয়েলিংটন। এটা আর এক লেভেলের আসলে গরু। এটা হচ্ছে এই ফ্যাব্রিজিও ব্রুনোর কপি। আপনারা যারা আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সাথে ম্যাচ দেখছেন, এই ম্যাচগুলোতে সে মিডফিল্ড থেকে পড়ে যায়, টাচ লাগলেই পড়ে যায়। তার শরীর দেখলে মনে হয় যে সামনে সব দেয়াল টেল ভেঙে ফেলবে, কিন্তু ম্যাচ খেলতে নামলে মনে হয় যে টাচ লাগলেই পড়ে যাচ্ছে, টাচ লাগলেই পড়ে যাচ্ছে। এই প্লেয়ারদের দিয়ে কখনো কিছুই হবে না। ফ্যাব্রিজিও ব্রুনোর পরে লর্ড অ্যাসোসিয়েশনের আর একজন চেয়ারম্যান, সেটা হচ্ছে আমাদের জোয়েলিংটন। এরপর মিডফিল্ডে আর একটা প্লেয়ার জোয়াও গোমেজ। কার্লো তাকে সুযোগ দেয় নাই এবং তাকে দেওয়া উচিত না, তাকে একদম ধরে রাখা উচিত না, কোনোভাবে সুযোগ দেওয়ার সুযোগই না। এই প্লেয়ারদেরকে সুযোগ দিলে মিডফিল্ড একদম কম হয়ে যাবে। মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ফিক্সড, এবং সেখানে আন্দ্রে সান্তোস অথবা এডারসনকে সুযোগ দেওয়া হতে পারে, সেটা হচ্ছে আমাদের আটলান্টা খেলে, এবং সাথে হচ্ছে কার্লো আনচেলত্তির উচিত গার্সনের দিকে নজর দেওয়া। এরপরে যে নামটা আছে লর্ড অ্যাসোসিয়েশনের আরেকজন চেয়ারম্যান সিইও, সেটা হচ্ছে আমাদের রিচার্লিসন। দিন দিন মানুষের পারফরমেন্স আপগ্রেড হয়। আর্জেন্টিনাতে যখন অভিষেক হয় হচ্ছে আপনার এনচো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, তার সাথে জুলিয়ানো সিমিওনে এবং জুলিয়ান আলভারেজ, যখন তারা সুযোগ পায় সেখান থেকে এখন পারফরমেন্সটা তাদের টপ লেভেলের। আমাদের রিচার্লিসন যখন ব্রাজিল টিমের সুযোগ পাইছিল তখন দারুণ পারফরমেন্স করছে। 2022 বিশ্বকাপে 4টা গোল করছে। এরপর থেকে পারফরমেন্স ধাপে ধাপে নামছে। 2022 বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত মজার বিষয় হচ্ছে একটা গোল সে করতে পারে নাই। এই যে 4টা প্লেয়ারের কথা বললাম, এই 4টা প্লেয়ারকে ব্রাজিল টিম থেকে আজীবনের জন্য রেড সিগন্যাল, রেড অ্যালার্ট দিয়ে বিদায় করা উচিত। এদের ব্রাজিল টিমে অন্তত আর কোনো জায়গা নাই, এদের আর টিমে জায়গা নাই। এদের পরিবর্তে যারা যারা আসতে পারে তারা কিন্তু রেডি আছে, কারণ ব্রাজিলের ইনজুরি সংকটের কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। সো নাম্বার 9-এ জোয়াও পেড্রোকে আসলে ঢুকাই দিতে হবে। মিডফিল্ডে আন্দ্রে সান্তোস ইনজুরি থেকে ব্যাক করলে আন্দ্রে সান্তোস ঢুকবে, আমার কাছে মনে হয় হচ্ছে গার্সনকে ঢুকাই দিতে হবে, এডারসনকে ঢুকাই দিতে হবে। আর ডিফেন্স লাইন আপটা আমাদের হচ্ছে মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, ব্রেমার, মার্কিনোস আছে। সো মিডফিল্ড ডিফেন্স নিয়ে সমস্যা নাই। মিডফিল্ডে আমাদের ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস আছে, সমস্যা নাই। কিন্তু এই 4টা লটকে আজীবনের জন্য আমি পরিষ্কার চাই। কে কে আসলে আমার মতামতের সাথে একমত
কারা এগ্রি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এবং আমার ভিডিও যদি আপনারা রেগুলার দেখতে চান ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।